এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। সো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি পাবো না করে দিনটা স্টার্ট করি। তো সকালেই এখন উঠে আমি অ্যানিকে ফ্রেশ করে দিচ্ছি। ও যেই নাইট ড্রেসটা পরে শোয় ওটা অলরেডি চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে একটা হালকা জামা পরিয়ে দিয়েছি। আর সকালবেলা না আমি ওর একটু চোখ মুখটাও ক্লিন করে দিই, কেন একটু তাহলে ওরও ফ্রেশ লাগবে। তো কী করি, একটুখানি গরম জল, মানে গরম জল বলতে একদম ঈষদুষ্ণ গরম জল দিয়ে একটুখানি টাওয়াল দিয়ে ওর মুখটা ভালো করে ক্লিন করে দিই। আর রাত্রিরে দেখে দুধ টুধ খায় তো মুখে লেগে থাকে, তো ক্লিন করে দিই, ওরও ফ্রেশ লাগে আর ওর ভালোই লাগে। তো ক্লিন করে দিই, তারপর ও একটু খেলু খেলু করে, একটু আগেই খেয়েছে, এখন খেলবে, তারপরে আবার খাবেও। তো এই রুটিন, খেলু খেলু করা, খাওয়া, ঘুমোনো, আবার খেলু খেলু করা, খাওয়া, ঘুমোনো। তো এখনও এই করবে। আর বরফির তো আজকে 9 দিন চলছে, কালকে 10 দিনের দিন সেলাই কাটবে বলেছে। তো আজকে ওর জন্য এসেছে ওর ইঞ্জেকশনের লাস্ট ডোজটা দিতে। রোজই ওর ইঞ্জেকশন চলছিল এই কদিন, রোজ দুবেলা করে দিচ্ছিল, সকালে একবার বিকেলে একবার করে। বাট আজকে বললো আর বিকেলে দেবে না, আজকেই সকালে একবার দেবে। আর কালকে ডক্টর আসবে, ডক্টর এসে ওর সেলাইটা কেটে দেবে। তো সেলাই কাটার পর আর ড্রেসিং করে রাখতে হবে না, এখন অবধি যেহেতু সেলাই কাটেনি তাই ড্রেসিং করে রাখতে হচ্ছে। সেলাই কেটে দিলে ওটা খোলাই থাকবে। আর ওর যেহেতু একদিন ছাড়াছাড়ি ড্রেসিং হচ্ছে, তো দেখে তো মনে হচ্ছে সেলাইটা শুকিয়ে গেছে। ডাক্তারও বললো সেলাই শুকিয়ে গেছে, অসুবিধা হবে না, 10 দিনের দিনই কাটা যাবে। সেরকম যদি মনে হয় তাহলে হয়তো আরও 1-2 দিন এক্সট্রা রাখতে পারে। তো সেটা কালকে ডক্টর ডিসাইড করবে। আর মা এখন অ্যানিকে স্নান করাচ্ছে, স্নান করানোর সময়ই মা অ্যানিকে টাইমটাও দিয়ে দেয় অয়েল ম্যাসাজের সাথে সাথে। আর অ্যানি ভীষণ এনজয় করে এই টাইমটা। আর অ্যানির অয়েল তো বললামই, ডক্টর যেটা আমাদের সাজেস্ট করেছে সেটাই ইউজ করি। তো ডক্টর আমাদের এই অয়েলটা ইউজ করতে বলেছে। তো এই অয়েল দিয়ে ওর অয়েল ম্যাসাজ হয়। আগে নারকেল তেল ইউজ করা হতো, এখন এই অয়েলটা ইউজ করা হয়। আর মাথাতে এখনও নারকেল তেল ইউজ করা হয়। তো স্নান হয়ে গেছে অ্যানি, না স্নান টান করে উনি এখন রেডি হয়ে গেছেন। দেখো সাজুগুজু করে অ্যানি আমাদের রেডি। ও এখন এখানে খেলু খেলু করছে, আর পাশে একজন বসে আছে, দাঁড়াও দেখাচ্ছি কে বসে আছে। পাশে বসে আছে বরফি। ও না বলেইছি ড্রেসিংটা খুলে দেয় বারবার, তার জন্য বলেছে ক্যাপটা আপাতত পরিয়ে রাখতে। তাই ক্যাপটা এখন পরিয়ে রেখেছি। ক্যাপ পরালেই বেচারার মন খারাপ হয়ে যায়, চুপ করে বসে থাকে। কিন্তু কি করব, ক্যাপটা খুলে রাখলেই ও ড্রেসিংটা এমন ঘষাঘষি করে, খোলার জন্য এমন বদমাশি করে, তাই ক্যাপটা পরিয়েই রাখতে হচ্ছে এখন। কি মামার কষ্ট হয়েছে? মামার কানে ব্যথা হয়েছে? হ্যাঁ, মামার কানে ব্যথা হয়েছে। মামাকে একটু হাত দিয়ে একটু সাট করে দাও, সাট করে দাও, একটু হাত দিয়ে সাট করে দাও। মামার কানে ব্যথা হয়েছে, মামা কষ্ট পেয়েছে। তা বেলটা খুলে দিই, বেলটা তো এখন লাগবে না, দাঁড়া। চারিদিকটা তো পুরো কালো করে এসেছে, বৃষ্টি হয়েওছে, কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। পুরো একদম অন্ধকার হয়ে এসেছে। বিকেল মনে হচ্ছে না, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এখন 4টে মতো বাজে, দেখে মনে হচ্ছে 4টে বাজে, মনে হচ্ছে 6টার কাছাকাছি বাজতে যায়। পুরো অন্ধকার হয়ে এসেছে। আর আমি ছাদে এসেছি, জামা প্যান্ট অনেক এই যে এখানে সব এগুলো রয়েছে, এগুলো তোলার জন্য এসেছি। আর পিছন এই যে দুজন এসে এখানে এখন বদমাশি শুরু করে দিয়েছে। এই নিচে চ চ চ চ চ চ, এটাকে ফেলেছে, সরিয়ে দিই। না 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 না, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। চ নিচে, চ নিচে, চ লুডো পিটিয়ে দেবো আমি। আবার বালতি নিচ্ছে। ও মা, মাকে ডাকবো। দেখি বরফি, তোর কানে লেগে যাবে, দাঁড়া আসতে। বরফি চলো নিচে চলো, চলো লুডো নিচে চ। কানে ব্যথা নিয়ে চলে এসছে। চ চ চ চ চ চ চ চ চ নিচে, আমি সবাই যাবে নিচে, চ। দরজাটাই দিদি। আজকে আবার সকালে বাবা বাজারে গিয়ে দুখানা বড় বড় তাল নিয়ে এসেছে। আর যে তাল বিক্রি করছিল সে আবার বাবাকে বলেছে তার নাকি নিজের গাছেরই সে পেরে বিক্রি করছে। এবার কতটা সত্যি বলেছে আর গল্প দিয়েছে জানি না, বাট বলেছে খেতে নাকি খুব ভালো হবে, তাই বাবা দুটো নিয়ে এসেছে। আর আজকে প্ল্যান হচ্ছে আমাদের তালের বড়া বানাবো, মানে এই সিজনে ফার্স্ট তালের বড়া হবে আজকে আমাদের বাড়িতে। তো সকালে এনেছিল মা, কিছুটা নারকেল কুড়ে রেখেছে, এখন ওই হাফ মালা নারকেলের বাকি আছে, হাফ মালা কোড়া হয়েছে, হাফ বাকি আছে।
অ্যানি না ভীষণই গান শুনতে ভালোবাসে, আর ইভেন গান শুনে শুনে ঘুমাতেও আরও পছন্দ করে। তো তার জন্য এখন এখানে একটু গান চালিয়ে দিয়েছি, আর ওই যে গান শুনতে শুনতে ঘুমাচ্ছে। ও দোলনাতেই শুয়েছিল, বাট দোলনাতে খুব একটা থাকতে চাইছিল না বলে ওকে কোলে তুলে নিয়েছি। আর এই ঘুমানোর ফাঁকে আমি কি করেছি, ওর নখটাও কেটে দিয়েছি, কেন নখগুলো বড় বড় হয়ে গেছিলো আর ও ভীষণ গাল চোখ মুখ কেটে ফেলে, তো এখন নখটা কেটে দিয়েছি। আর গান শুনতে শুনতেও বেঘোরে ঘুমায়। সো তার জন্য আমার নখটা কাটতে অনেকটা সুবিধা হয়েছে, নাহলে ওর না ঘুম ভীষণ কাঁচা, একটুতেই ও উঠে যায়। তো এখন ঘুমাচ্ছে, ঘুমাবে কিছুক্ষণ। আর ওইদিকে মা তালের বড়া ভাজছে, আস্তে আস্তে নিজেও খাচ্ছে। আর বাবাকে আমি বললাম যে একটু বাটিতে করে এনে দাও, বাবা আমার জন্য আবার এনে আবার আমার বাটি থেকে আবার নিয়ে নিল কতগুলো, নিয়ে তারপর আমাকে দিল। আর তালের বড়া সত্যিই টেস্টি হয়েছিল। একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, কেননা কলা দেয় মা, বাট বাড়িতে কলা ছিল না বলে, এবারে কলা দেয়নি বলে তাই একটু শক্ত শক্ত হয়ে গেছিলো। আর এখন এই যে বরফি আর লুডো ডিনার করছে। আর বরফির ব্যান্ডেজ তো বিকেলের দিকে খুলে ফেলেছিল, আবার তারপর করে দেওয়া হয়েছে, আবার এই যে খুলে ফেলেছে। তো এই করে ওকে করে দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে খুলে ফেলে। তো এই যে এতটা খুলে ফেলেছে, আবার সকালের দিকে করে দিতে হবে। এখন করে লাভ নেই, ও রাত্রিরে আবার সবটা খুলে ফেলবে। তো সকালের দিকে আবার করেই দিতে হবে। উপর দিয়ে একটা টেপ জড়িয়ে দেবো, পুরোটা আর খুলবো না। তো এখন বরফি খাচ্ছে, আর লুডোর অলরেডি খাওয়া হয়ে গেছে। আজকে বাড়িতে তালের বড়া হবে জানা সত্ত্বেও বাবা আবার সিঙ্গারা ধোকলা কিনে নিয়ে এসেছে। তো কে খাবে জানি না, আমি তো তালের বড়াই খাবো। আমি আর আজকে খাচ্ছি না এগুলো, খেলে যদি থাকে কালকে খাবো। এই যে এতগুলো ধোকলা আবার অনেকগুলো সিঙ্গারা কিনে নিয়ে এসছে। তো বাবারা হয়তো খাবে খেলে, আর আমি তো খাবো না। তো আমার ডিনার অলরেডি ডান, তালের বড়া খেয়েই হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আইও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।